সভাপতি, ভূমি অফিসের অনেক বড় কর্মকর্তা। শোনো বাবা, লেখাপড়া তো অনেক করেছি বাবা। শোনো, ও মসজিদের সভাপতি কেউ মক্কার ইমামও যদি হয়, যার পেটের মধ্যে ঘুষ সুদ ঢুকে, তার সাথে আমি কোরবানি নাই। তুই হঠাৎ করে সুদ ঘুষের কথা করতে গিয়ে বলি? আরে আমার কথাটা শোন, মুরব্বী বয়সে এখন আমার যে দায়িত্বটা দিছিস, দাঁড়া খাতার মধ্যে দেখি কয়জনের নামটা উঠলো। দেখ, এই দেখ, তুই সহকারে আমি দিই, মোট 4 জন হয়েছে, বুঝছিস? হ্যাঁ বলছি, কয়েক চারজন। আর শোন, আর এই যে- 7জন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, আমি এটা হুজুরের কাছে শুনছি। আরে এই যে আমি মাদ্রাসায় কাম আমার করি। কথাটা ভালো করে আগে শুনবি তো। হ্যাঁ বল বল। এই যে সাইডে আয়, ওই শালার মধ্যে সাইড করে থাক। এই না, না, ও খারাপ করে যাবে না। এলাকার সমানধন্য লোক, মসজিদের সভাপতি, মুরব্বী মানুষ ডাকতে গেছে। তাবলিগ করি না, বুঝিয়ে গেছে। আচ্ছা মুখ বাড়ায় গেছে, হুজুর তো শুনে নাই না। হুজুর করতে গিয়ে বলি। ও তাহলে আয়। ও সভাপতি তো বাস পা, এদিকে আয়, শোন আমার কথাটা বল বল বল। শোন, যা সত্যি কথা, তুই তো আমাকে বিশ্বাস করিস না। যদি হ্যাঁ, একটা আমি তো তোর বিশ্বাস ভাষা- করবো না, কেন? ভাষাটা যদি একটু খারাপ হয়ে গেছে, আমি কিন্তু মানুষই যে এত খারাপ না রে দোস্ত। শোন, হ্যাঁ, তুই বল। তো আমার একটা মুরব্বী বয়সে, তোর যে একটা দোস্ত, কিন্তু আমার একটু বয়স হয়ে গেছে, দাড়ি মারি উঠছিল ধইয়ে গেছে। তুই আমার সিনিয়র। শোন, আমার তো দাড়ি মারি যা উঠছিল সব গাছে ধইয়ে, বয়স হয়ে গেছে বেশি, বুঝিস নাই? বল বল। ওই গিয়াস কিন্তু নেই, সে তোর সাথে কোরবানিতে আমার সাথে, হ্যাঁ, ওর ওর বিরুদ্ধে তুই শুনবি। আচ্ছা বল দেখি, শুনি না শুনে দেখি। ও কি করেছিল জানিস? কি? আমার একটা জমি নিয়ে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ ও যে ভূমি অফিসারের বাটপার অফিসার হইতে, হ্যাঁ হ্যাঁ। ওই কি করেছে জানিস? কি? আমি যে গেলাম, ও যে আমার অত্র এলাকার সভাপতি, আমার ভূমি অফিসের বড় অফিসার সাজিয়েছে। তুই কলম লেখাপড়া জানি না, কি শোন, শোন, আমার মানুষ শুনে যাবে। শোন আমার কথাটা, ওর সাইড করে ছয় দিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। ও শুনতে পাচ্ছে না তো? ও না, শুনলে কিন্তু পুলিশ এসে আমাকে ধরাই দিব, ও কিন্তু দুনিয়ার বাটপার। আর না শুনবে না। শোন, এখন কি করি যে ভূমি অফিসে গেলাম, হ্যাঁ তারপর? তারপর আমাকে সুন্দর করে একটা সালাম দিল। দি মনে হলো যে আমার যে কি সম্মানটা করি রে, এমন করে কইল, হুজুর আসেন বসেন তাই। তাহলে তো এটা ভালো, এর মধ্যে খারাপের কিছু তো আমি জানি না। শোন দোস্ত, এই যে বাটপাররা যে কিরম বাটপার, আগে শোন, এই সরকারি চাকরি দিয়ে তাহলে তুই খোলাসা করে এক করে তাড়াতাড়ি কর। আমি আর মুরব্বী হয়ে গেছি তো, সব কথা একটু তাড়াতাড়ি করতে পারিনি। আচ্ছা তুই আস্তে আস্তেই কর, ধৈর্য ধারণ কর। কিন্তু বেশি ধৈর্য ধারণ করা যাবে না, একজন স্বনামধন্য লোকের দ্বারা করে রেখে। ও পাগল, ও একটা বাটপার। চোস দেখো, এখন আমি গেছি যে এমন ভাবে আমার হুজুরে মানুষ বাস দেয়, মনে হয় যে এই হুজুরে সেই সম্মান করতেছি। কিন্তু তখনই আমার বলল, দিয়ারে হুজুর বসেন, আপনি চাটা দিচ্ছি। আমি মনে করছি ও আমার তো সেই ভালোবাসে। আমি একটু পরে কি করছেন, হুজুর সবার কিন্তু 2 লাখ করিলি, আপনারা কিছু দেয়া লাগবে না, আপনি টেবিলের তলে অল্প কিছু দেন। অল্প কিছু দেন? আমি আর মনে করছি হঠাৎ করে ওর অল্প কিছু দেন, টেবিলের তল দিয়ে আবার কি চায়, আমি তো বুঝতে পারি না। আমাকে আর কয় নাকি হুজুর ঘুষ দেন, আমার কথা কি সামান্য, আমার কথা কি সামান্য কিছু টেবিলের তল দিয়ে দেন। এ তুই কি করলু দোস্ত? আমার তো মনে হয় জমিন থেকে আসমানে উঠে গেলাম। দেখতো, আমি কিন্তু একটা কথাও দূরবীন দিয়ে মিথ্যা কথা করছি। তুই প্রমাণ দিয়ে পারবি উনি সত্যিই ঘুষ খায়? দেখি ওই বাটপারটা আমার সামনে লিয়ালে, তখন আমার সাথে লাগবে গন্ডগোল। আমি এখনই এখন আমি কইলাম কি, হুজুর আমি কিন্তু কিছু দিতে পারবো না। ওই মানে যে বাটপারটা করছে, আমি ওর হুজুর তো সরি, ভুল হয়ে গেছে। এখন কথা কি, তুমি টেবিলের তল দিয়ে কিছু দাও হুজুর, সারা তোমার এই ফাইলে সই হবি না। এখন আমি তো একটা আলেম মানুষ, আমি কিভাবে ঘুষ দেবো ক? পরে কি হলো, এটা ওটা কয়া পরে আমি এখন বাধ্য, আমি এখন অবারও, বুঝিস নাই? আর আমরা তো শুনে হলে তো সব কিছুই করা যায়। এখন কি করবো, মেয়ে সালবালের সাথে জমি জাতিটাও ঠিক করার দরকার। এখন আর কি করা, পরে আবার মনে করলাম যে একটু টাকা পয়সা দিয়ে হলেও একটু করিলে, এখন লাভ দিতেও তো পরে এই করে করেছি। আর যাই হোক, আর কথা না কই, ওই বাটপার ডাক্তার যদি বিশ্বাস না করে আমার সামনে ধরিলে আয়, আমি একবারে দলিল সহকারে প্রমাণ দিয়ে দিব। আচ্ছা আমি যাচ্ছি, তুই তুই তোর কথা আমার ভাইরা ভাগাতে লাথি মেরে বাইরে করতো না। এই শোন, আছে এলাকায়।
কইছে আপনি শুনেছেন? কি কইছো? আপনি নাকি ঘুষ খান? তাও যাই ঘুষ না টেবিলের তল দিয়ে বলে টান দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো আস্তা আলহামদুলিল্লাহ আমি কোনো ঘুষ খাইনি। হ্যাঁ ঘুষ খায় না, তো ঘুষ খান না আপনার প্রমাণ কি? ওইটা হলো হাদিয়া। এই কি সে এমনি এমনি বলছে, আপনি প্রমাণ দেখা দেন। ও ওইতে এই কথা কইছে। আর আপনি আমার সামনে বললে আমি মানবো না, আপনি ওর সামনে যাবেন, ওর সামনে যা বলবে তারপরে আমি মানবো। দেখে নিচ্ছি ওরে। আচ্ছা করেন। তোমার সাথে এই। আমি যদি কথা বলতে চাইনি। তুমি বুঝলে? তোমার এই আমি মিয়া কত মালিক। উপকার করেছি জানো? তোমার আমি কত বড় উপকার করেছি। 2 লাখ টাকা তো 50,000 টাকায় করে দিছি তুমি। একজন ভালো মানুষ বলে তাবলীগ করো বলে। আর তুমি এইরকম করবে আমার সাথে সারা এলাকা প্রচার করে বেড়াইছো তুমি না? তোমার কি বক্তব্য দেওয়া শেষ? আমার শেষ হবে কেন? তারা আমার টেবিলের তল থেকে একটা ফাইল পড়ে গেছে, তাকে খুঁজ দিলি। এবার কি ফাইল খোঁজে আমার? পড়ে গেল রে, এ আবার কি ফাইল খোঁজে? আমার দলিল গেল কই? এই দলিল হে দলিল এখন কতদিন ধরে হারাবি নে? আমার দলিলের ভিতর সব লেখা আছে, শয়তানের বাটপারি সব। দেখ দলিল করে, এই দলিল কো, এই আচ্ছা দাঁড়াও দলিল দাও। এটা কি? এগুলো কি? এগুলো কি? এই যে তুই বয়, ওই যে ঘুষ খাই নাই, আমি বাবা বলে। এগুলো কি দেখি? ঘুষ যে খাইতে দেখি। প্রমাণ দেখা। দেখি। এই দেখ, জফর আলীর কন্যা 2 বিঘা জমি পায়। হ্যাঁ সন্তান মোহাম্মদ সবির উদ্দিন 1.5 শতাংশ পায়। আর জফর আলীর স্ত্রী মৃত মোহাম্মদ ফাতেমা ইসলাম, সে সম্পত্তি পায় না। এই দেখ, আর এখানে দেখ লেখা আছে কি, এখানে সরকারি আইন বিধি অনুযায়ী এখানে ভূমি অফিসারের সই যদি হয়, তাহলে এখানে এই আমাদের ঘোষ টোষ দিয়ে মানে জমিদাতিটা ঠিক করে যে সন্তান সন্ততিটা ভাগ করে দিব, সেটি হলো এই হুজুরের এই হলো সব এই হলো এই বাটপাটার কথাই আমার খালি কোথায় ঘৃণা করে। এর কথা- আরে, এগুলো হবে না। এগুলো আমি এর কাছে আসতে চাইনি। আপনি শান্ত হন, আপনি এখানে গেলে কি হবে নাকি? এই যে তুই দেখ, এখানে সিগনেচার কার্ড, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক ভূমি অফিসার, পাকশি ইউনিয়ন পরিষদ। হ্যাঁ ঠিকই তো দেখতেছি চাচা। আরে দেখ, আপনি তো তুই শোন, দেখ সই দেখ, দেখ শরীরটা দেখতে এসেছে আমাদের মুন্সি না জানি গিয়াসউদ্দিন। তাহলে এই এত সময় বক বক করা দ্বারা কি বুঝলো? এখন আমি বুঝলাম কথা একটা বলছি, জিনিস। আমি কথা বলছি, চাচা, আপনি যে এমন একটা নেকড়ে কাজ করেন। তোর কোনোদিন কয় না যে আমি চুরি করেছি। আমি তোমার কাছে আর কথা তোমার বলছিলাম। তোমার শোনো, তুমি তো হলো মসজিদের সভাপতি হয়ে যাও। ওই যে একটা কথা আছে না, করলো ছবি জোর কিরিবিরি ফেতনা। না, এইটা আমার অর্থ কি? এটা কি হুজুর? এটার অর্থ আমি কি? মসজিদের সভাপতি, সাবেক ভূমি মন্ত্রী। তুমি আমরা কথা বলছিলা? শোনো, আমরা তবলিগ জামাতের সাথী, আমরা মেলা কিছু শিখি বাবা, তোমরা সব শিখতে পারো না। তোমরা এই যে দলিলের যে সইটা দেখতে চাও, এটা কি গিয়াসউদ্দিনের না? হ্যাঁ এটা সব দেখেন না, আপনারা নাকি চেনেন নাকি? চশমা তো দেখতে পাচ্ছি রে। তাই চশমাটা খুলি আমার নেবেন। সই। হ্যাঁ আপনার সই আবার প্রমাণ প্রমাণ পাইছেন? হ্যাঁ সে দেখতেছি কোন বাইরে যাচ্ছে আসলে চাচা। এত সময় তো বোঝানোর চেষ্টা, এত সময় তাড়াতাড়ি সংক্ষেপে বুঝাই দিলাম তো কি জন্যে? এই যে বাটপাটটা যে ঘুষখোর সুদখোর, তার প্রমাণ এই যে দেখ। চাচা এটা কিন্তু আমি আপনার থেকে কখনোই আশা করি নাই। ওটা যদি শুধু আপনি একজন মানুষ, আল্লাহ বলা বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের দায়িত্ব আছেন আপনি। আপনার কথায় মসজিদে সবকিছু চলাফেরা করে। আপনার মতো মানুষ যদি ঘুষ খান, এরা কিন্তু কেউ মানবে না। ওইটা ঘুষ এটা না। জঘন্য অপরাধ। ওইটা ঘুষ না রে ভাই। তাহলে ওটা কি? ঘুষ না। ওটা কি হাদিয়া? ওইটা হাদিয়া। হাদিয়া এটা বলে হাদিয়া দেখছো? হাদিয়ার টাকা না খালি করে তুমি এত বড় পেট হয় না। তোমার পেট কি দেখছো? আল্লাহর রহমত তোমার পরে নেই। তাহলে কি আমি কি ঘুষ খাই? আমার খেতে আল্লাহর রহমত নেই। তারপরে আল্লাহর রহমত আছে, তারই এত বড় হয়। এই দেখো গিয়া, ঘুষের টাকা দিয়ে খালি বড় বিল্ডিং তুলো না, সামনে তো করোনা ঘূর্ণিঝড় আসবে নি দেখো। না, কইছে। একবারে আল্লাহ তল দি মারবি, তল দি মারবি। উপরকি বাচ্চা তুলে তল দি আল্লাহ মারি দিবি, তুমি টেরও পাবে না। 100 বছর এই যে আগে ভুড়িটা বানাইছে কি জন্য জানো? বেশি করে শাস্তি দি মারার লাগি তোমার দেখো। এই ঘুড়ি আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি এখন আমি আপনার কোরবানির জন্য দিতে পারবো না। ওই সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিতে পারবো না। যদি তোর ভালো না লাগে তুই আমাকে বাদ দি দে। থাকলাম না তোর সাথে কুরবানি হ্যাঁ, করলাম না। কই যাচ্ছে? কুরবানি করলাম না তোর সাথে। আমি কিন্তু শোন, আমি গিয়াসের সাথে কোরবানি দিলে আমি কিন্তু কোরবানি দিতে পারবো না। সব কথার কথা বুঝেছিস?
ও হলো সুদখোর, আর এই সুদখোর সুদ করে দোকান আমি দিতে পারবো না। চলে যাক, চলে যাক। আর যা চলে গেল, মুরব্বী মানুষের কষ্ট দিলি। মুরব্বি মানুষ, মুরব্বি না, শোনো, একটা কথা কই, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলো সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কুরবানি হয় না। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি তবলিগ জামাত থেকে যা শিখেছি, তাই দোস্ত তোর কাছে আমার মেলা কিছু শেয়ার আছে। শিখা লাগবে, শিখে আস্তে আস্তে শেখ মানে তাহলে আজকের মতো যাই, এত একটা জিনিস শিখলাম। প্রতিদিন আসরের পর মাগরিবের নামাজের পর আমাদের তালিম হয়, তুই আসিস। আচ্ছা, ভালো থাক। আসসালামু আলাইকুম। যা, পাটপাটটা চলে যাক। আজকের মতো দোকান এই গাঁজাখোর বাইকটারা ভালো আছো তোমরা? ও সভাপতি দাদা আইসো তো কি মনে করি এতদিন পর আমার এখানে আসলে তুমি? আসলাম, তোমাকে কথা চিন্তা হইলে মাথায় একটু আসি তোমাকে দেখা সাক্ষাৎ করে যাই। ও তো ভালো হয়েছে। মেলাদিন গাঁজা খাই, গাঁজাটা খাইয়ে যাই। গাঁজা মাথা কে আছে একটু দিবি পারবা রে তোমরা? আছে বুঝতে পারো। একটু দেও গাঁজা মাথা, এটা খাইতে মাথা বুঝতে খাওয়া পারো। লাগবে আমার। ও বিরাট কথা আছে তোমার সাথে। হ্যাঁ তো তোমার মনটা মনে হচ্ছে খারাপ, এক সাদা কিছু কও তুমি, কি হয়েছে বিষয়টা একটু কও, ফিলিমিলি কও। আরে ভাই কই না, দুদিন ধরে গাঁজা খাতি মারিনি, এমনি মন ভালো নেই। আবার এই দোকানদার আইসে আমার ঝামেলায় ফেলে দিল। কি ঝামেলা? গরু কুরবানি কিনার টাকা দেওয়ার কথা আমরা বলেছি, গরু চয়েস করতে দিছি আমরা। আর ও কয় নাকি আমি নাকি সুদখোর, আমি নাকি ঘুষখোর। আমি সুদখোর, ভূমি অফিসে 50,000 টাকা নিছি, ওদের কাছে 2 লাখ টাকা নিতাম। তো তো তোমার পেশা হবে, তুমি করবা, তোমার কর্ম ওইটা। ওরে কত টাকা ছাড় দিছি, এই জন্যই আছে মানুষের ভালো করতে নেই। ও বাবু, আমার ওই একই দশা। আমি নাকি ওই ডাকাইতি করি, আমি ডাকাইতি করি নাকি? না তুমি টাকা দিবার কিনা? ওই রাত্রিরে অন্ধকারে একটু যেটা গাড়ি ঘোড়া থামাই, ওই চেকমেক করি, যা কিছু পাই ওই সব নিজের মনে করে নিয়ে চলে আসি। ওই তাকে কি ওই ডাকাইতি করা বলে না, এটা পেশা আমার। হ্যাঁ, আমার 3 দিব 9টা ছেলে পেলি, ওই কর্ম না করলে বা ছেলে পেলি চলবে কাম্মা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ম, এটাই তো করা লাগবে তোমার। খুব ভালো কাজ করতে ভালো করে কাজ বাজ করতে পারবা, বুঝতে পারিস? তোমার পথে দোয়া করে দিলাম, আমি মসজিদের সভাপতি আছি 50 বছর ধরে, তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ জানে এই কাজ আরো বেশি বেশি করা তৌফিক দান করে। আমিন আমিন আমিন। কি খবর সভাপতি চাচা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কি নাম আছো ভাইতে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন সভাপতি চাচা? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওই সভাপতি চাচা, আমাদের কাজটাই তো ওটাই নাকি বলেন তো? হ্যাঁ তোমরা তো এইটাই করবা। কারণ আমার পরিবার চালাইতে হয়, সংসার চালাইতে হয়। হ্যাঁ তো এখন সংসার চালাইতে হইলে তো আমার দিনের বেলায় রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি আমি আবার এই রাত হলে একটু ওই বাড়ির থেকে নিজের জিনিস মনে করে নিয়ে আসি। এটা কি কোনো বড় কোনো বিষয় হলো নাকি বলতো চাচা? এটা তোমার তো অনেক কাজ, সবের কাজ এটি। ওই লোকে সব হবে আরো, ওই লোকে সব আসছে আরো, তুমি তারা সব করতে সাহায্য করলে। নেশা উঠতেছিল, নেশা উঠেনি। ও আমার একটু দিও ভাই, আমার একটু দাও, পয়সা দিও। নাও বাঁচতে নাও। চাচা, এক কথায় ওরা বোঝে না চাচা, ওরা বোঝে না। আমরাই বুঝি, আমরাই বড় বড় কুরবানি দেবো নাকি, কি বলেন চাচা? হ্যাঁ ভাই, এই জন্যই আসলাম। আমাদের একটু কুরবানি দিদি কেউ নিইনি। এমন কথা হইলো আমরা সবাই এক গরুর লোক, এক গোয়ালের গরু আমরা সব। এই জন্যই আমাদের উচিত হইলো আমরা একসাথে গরু কুরবানি দেবো, বুঝতে পারিস? গরু এখন কুরবানি দিবা তো চলো আগে হুজুরের কাছে ফতোয়া নিয়ে আসি কি আমাদের সবাই কুরবানি নেচ্ছে নাকি হচ্ছে ভাগে বা হুজুরের কাছে যাই, চলো সব ফতোয়া নিয়ে আসি কি আগে, হুজুর কি কয় আগে। চলেন খাজা ভাই, চলে যাই। হুজুর কি বলে? আমি মসজিদের সভাপতি, হুজুরে তুলে মসজিদের সভাপতি আমি। হ্যাঁ? উরি বাপরে, 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 এই, দাঁড়া। উরি বাপরে, হুজুর কি ভারী রে, চাচা কি ভারী, উরি বাবারে, ওরে, 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 ওরে। উরি বাবারে, বাবা, এগিয়ে গেছে গো। উরি বাবারে। কারণ এই যে হুজুর মনে হচ্ছে এই যে এটা দেখেছি, বাপরে, সাদা ধুম্পা পরে বসে রয়েছে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর সভাপতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি জন্য সবাই একসাথে দেখছি আমার কাছে চলে এসেছো? আসলাম হুজুর, একটা কথা বলি হুজুর। আপনি তো জানেন এই মসজিদের 50 বছর ধরে আমি সভাপতি। আমার ভূমি অফিসেও কাজ করেছি। হ্যাঁ তো আমার উচিত হলো কি এলাকার সবচেয়ে বড় গরুটা আমার কুরবানি দিয়া। তা ঠিক। তা কথা হলো এই যে আমরা এই যে চাচা ভাইটা মিলে গরু কুরবানি দেব, সবচেয়ে বড় গরু কুরবানি দেব। হ্যাঁ। আর আপনি যেন সবার আগে দিন নামাজ পড়ে
বাড়ি এসে যেন আমাকে গরু কুরবানি করে আর এমন কায়দায় যাতে কুরবানি করেন যাতে গরুর রক্ত না বার হয়। ও তাই নাকি? আপনারটা আগে করতে হবে। আচ্ছা আরে হ্যাঁ আমাকে টাকাটা করবেন। চাচা, আপনার পেট তো মনে হচ্ছে খুব বড়, একটু বসেন বসেন, হিম্মত ভেঙে বসেন, আপনিও বসেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের কোরবানিটাই আমি আগে করে দেব, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমার একটা শর্ত আছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদের কোরবানিটা আগে করে দেব। কোন হুজুর একটু বুঝাই গেছে, কোন একটু শুনি আমরা। যদি আমার সাথে সাই দেয়, আমার সাথে দুটো থাকে, তাহলে তো আমরা একেবারে এলাকার বৈধ লোক হয়ে যাবো। আমাকে ছাড়াই যাবে। এলাকার একেবারে বস, চার দোকানে ময় না হবে, ওই অমুক ডাকাতটা বিশাল এক গরু কুরবানি হ্যাঁ দিয়েছে। হ্যাঁ 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 হুজুর পান আপনি যা করবেন তাতেই আমরা রাজি। হ্যাঁ বলেন বলেন হুজুর। কম সারছে রে, সব শয়তান গুলো একসাথে আসছে। হুজুর কি বললেন? না তেমন কিছু না। আচ্ছা শোনেন, আপনাদের শর্তটা কি শোনেন। যেহেতু আপনাদের কুরবানিটা আগে করতে হবে, সেই ক্ষেত্রে আমার শর্ত হলো, এক গ্লাস পানিতে আপনারা যে কুরবানির পশুটা কিনেছেন, এই পশুর একটু মূত্র দিয়ে ওই পানিটা আপনাদের তিনজনের খেতে হবে। যদি আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের কুরবানিটা সবার আগে করে দেব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি কথা কইলেন, এটা কি সম্ভব? আলহামদুলিল্লাহ আমরা খাবো। খাবো না আলহামদুলিল্লাহ। আর আমরা কি এলাকার সম্মানিত লোক না? হুজুর কথা বললে কেন? আমাদের দেখে কি মনে হয় না তোমার আমি বড় একজন চোর, ও একজন বড় একজন ডাকাত, এ একজন বড় একজন সভাপতি, বড় একজন বডি অফিসের অফিসার, তোমার কি মনে হচ্ছে না? সেটা তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু আপনারা যেই কাজগুলা করেন এইগুলার কারণে তো সমাজে আপনাদেরকে মানুষ কুরবানির ভাগে নেয় না। তো দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, চামড়া, মাংস কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় আমাদের অন্তরের নিয়ত, আমাদের তাকওয়াটা পৌঁছায়। তো আপনারা যেইভাবে এক গ্লাস পানিতে আপনাদের গরুর প্রসাব সহ খেতে পারবেন না, ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনাদের সুদের টাকা, কারোর ছিনতাই করা টাকা, কারোর চুরি করা টাকা, মানুষের বাড়িতে গিয়ে অসৎভাবে এই টাকাগুলো এনে আপনারা যে কুরবানি করেন, এই কুরবানিটা তো আল্লাহ তাআলা কবুল করবেন না। যেমন ভাবে আপনারা ওই এক গ্লাস পানি খেতে পারবেন না। হুজুর একটা কি বলতেছে? হ্যাঁ, এগুলো কি বলতেছে এগুলো? হুজুর কিন্তু রং কথা চলে যাচ্ছে, হুজুর কিন্তু বিষয়টা বুঝতে পারছে না। দেখেন মসজিদে ক্যাশিয়ার বসে আছে, সভাপতি বসে আছে, 145 বছর ধরে সভাপতি করছে মসজিদে। হুজুরের চাকরি কিন্তু একদম থাকবি না। হ্যাঁ আমি 100 বছর ধরে চুরি করি, কিছু মনে হচ্ছে না? মানুষ আমাদেরকে দেখলে চেয়ার সামনে আগিয়ে দেয়, আর তুমি আমাদেরকে এমন বলছো ইমাম সাহেব, এই ইমাম সাহেব ভালো না। ইমাম কি হলো সভাপতি সাহেব? খেয়ে দেবো? হ্যাঁ? ইমাম সাহেব চাকরি থাকবে না। হ্যাঁ খেয়ে ফেলতে হবে চাকরি। ইমাম সাহেবের চাকরি খাই দেবো, চাকরি থাকবো না। এরা আজকে আসবে। এর তো পাকিস্তান তো টাকা পাইছে না। এরা যদি 1 টাকা কাজে হয়। আপনারা আমার চাকরি খাবেন ঠিক আছে, আমার চাকরি আপনারা খাবেন ঠিক আছে, এই চাকরির সাথে ওই গ্লাসের পানি সবাই একটু খেয়ে। এই কথা হুজুর কইলো আবার, ছোট সেই কথাই বারবার করছে। চাকরি যে চলে গেছে অলরেডি, তাও সেই কথাই করছে। এখন হুজুর হুজুর লাগবে হ্যাঁ? ওই কুরবানি আমরাই করি দেব। আমরাই বড় বড় কিনবো, চলো। আমরাই করি দেব। সভাপতি সাহেব, ওঠে। ওরে বাপ রে বাপ। ওই কুরবানি আমরাই করি দেব। হুজুর লাগবে, চলো। কুরবানি করতে হুজুর লাগে নাকি? আমরাই সবচেয়ে বড় বড় কুরবানি দেবো, চলেন। সভাপতি সাহেব